হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো বাবার বাড়ি থেকে ইফতার চলে এসেছে। তো এখানে হচ্ছে জিলাপি, এরপরে হচ্ছে অন্তন, তারপরে হচ্ছে পেঁয়াজু, বেগুনি, তারপরে হচ্ছে আলুর চপ, এরপরে টিফিন বক্সে আরও কি কি দিয়েছে দেখি। তো বাসায় হচ্ছে দাওয়াত, ওখানে গিয়ে দাওয়াত নেওয়ার কথা ছিল, তবে এবারে আমার মোটেও সময় হয়নি গিয়ে দাওয়াত নেওয়ার জন্য। অনেক বেশি ব্যস্ত ছিলাম। আর আমার শাশুড়িও অসুস্থ, তেমন কিছুই খেতে পারছে না। মানে উনি অল্প অল্প করে জাস্ট হচ্ছে মাঝে মাঝে ভাত খায়। আর মানে মিনহার থেকেও কিন্তু কম খাবার উনি খায়। মিনহা আরও ভালো খায় বলতে গেলে। তো উনি অসুস্থতার কারণে আর যাওয়া হয়নি। তো যার কারণে হচ্ছে আমাদের বাসা থেকে হচ্ছে ইফতার পাঠিয়ে দিয়েছে। তো এখানে হচ্ছে আমি সব কিছু রেডি করে নিচ্ছি। তো যেহেতু আমাদের বাসা থেকে ইফতার পাঠাবে, সেই কারণে কিন্তু আজকে আমি একদমই ফ্রি ছিলাম, কোনো ইফতার তৈরি করতে হয়নি। শুধুমাত্র হচ্ছে শরবত আর হচ্ছে ফ্রুটগুলা কেটে নিয়েছি, আর তেমন কিছুই করা হয়নি। তো এখানে হচ্ছে বেগুনি, তারপরে আলুর চপ, তারপরে হচ্ছে পেঁয়াজু, এগুলো সবই হচ্ছে রেডি করে নিচ্ছি। তো আমি বলেছি যে একেবারে অল্প পরিমাণে দেওয়ার জন্য, কারণ এই ভাজা পোড়াগুলো যদি বেশি পরিমাণে দেয় তখন কিন্তু এগুলো নেক্সট ডে কিন্তু খাওয়া যাবে না। আর একবেলাতে তো আমরা তো এত কিছু খেতে পারবো না। তাই আমি আগে থেকেই বলে দিয়েছিলাম যে যেটা কিনা আমরা একবারে খেয়ে শেষ করতে পারি এই পরিমাণে দেওয়ার জন্য, যাতে করে কোনো খাবার অপচয় না হয়। গত কয়েকদিন ধরে আসলে নিউজ দেখছিলাম যে মানে বাংলাদেশে প্রচুর পরিমাণে খাবার অপচয় হয়। মানে যে খাবারগুলা মানে অনেক লাখ লাখ কোটি কোটি মানুষ খেতে পারবে। আসলে সত্য কথা, মানে প্রতিটা পরিবারে কিন্তু প্রচুর পরিমাণে খাবার নষ্ট হয়। আমি কিন্তু খুবই অ্যালার্ট থাকি খাবার নষ্ট কম করার জন্য। আমার কাছে খুবই খারাপ লাগে যখন খাবার নষ্ট হয়। তো এখানে দেখতে পাচ্ছেন খুবই মজার পায়েস পাঠিয়েছে, যেটা কিনা ভাবির হাতের। আমি এটা দেখেই বুঝতে পেরেছি, কারণ এটা ভাবি বানিয়েছে। বিরিয়ানিটা করেছে মেরিন। কারণ আমাদের বাসায় হচ্ছে কে কী রান্না করবে সেটা কিন্তু আলাদা, মানে কার হাতের কোনটা মজা। ভাবি সেমাই, তারপরে হচ্ছে চুটকি, এরপরে হচ্ছে পায়েস, এগুলো অনেক ভালো বানাতে পারে। সব মানে মিষ্টি আইটেমগুলো অনেক ভালো বানাতে পারে। এরপর রোল সমোসাগুলো অনেক ভালো, অন্তনগুলো অনেক ভালো বানাতে পারে, ঝাল আইটেমগুলোও। তো অন্তনগুলোও কিন্তু ভাবি বানিয়েছে। আর বিরিয়ানিটা করেছে হচ্ছে মেরিন। তো বিরিয়ানিটা দেখে যতটাই না সুন্দর লাগছে, খেতে কিন্তু তার থেকেও বেশি মজা হয়েছে, অনেক বেশি মজা হয়েছে। পায়েসের কালার তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। সবাই অনেক মজা করে আমরা খেয়েছি প্রত্যেকটা খাবার। আর সবচাইতে বড় কথা হচ্ছে অনেক টেস্টি করে ওরা বানিয়েছে। তো এরপরে হচ্ছে ইফতার করার পরে আমরা চলে আসলাম শপিং করার জন্য। আমাদের তো এমনিতে শাড়ি, তারপরে অন্যান্য শপিং সবই হয়ে গিয়েছে। এখন চলে আসলাম বাটাতে হচ্ছে জুতা কেনার জন্য। তো এখান থেকে হচ্ছে আমার শাশুড়ির জুতা কিনবো, আমার জুতা কিনবো। এরপরে হচ্ছে আমার যা তো এবারে আসবে আসবে করে আসতে পারেনি। তো আমার যা হচ্ছে টাকা পাঠিয়েছে মানে বাচ্চাদের শপিং করার জন্য, জুতা নেওয়ার জন্য। তো ওদের জন্য শপিংগুলো করে নেব। নর্মালি তো আমার যা সহ আসে একসাথে আমরা শপিংগুলো করি প্রতিবারেই। তো এবারে কিন্তু আমাকেই করতে হবে সবার জন্য। তো যার কারণে হচ্ছে আমি এখন জুতাগুলা মানে কাজ সেরে ফেলবো। এগুলা হচ্ছে আমার জন্য পছন্দ করেছি রেগুলার ইউজের জন্য, বিশেষ করে মানে যখন আমি বের হই, কোথাও যাই, মার্কেটে যাই, তখন এগুলো পরে যাওয়ার জন্য এগুলো পছন্দ করেছি। এগুলোর প্রাইস মনে হয় ১৩০০ কত টাকা যেন। আর কালারটা আসলে আহামরি অত বেশি সুন্দর না, তারপরও এগুলো অনেক বেশি আরামদায়ক। আমি আবার একটু আরাম না হলে জুতা পরতে পারি না, আমার পা ব্যথা করে। তো যার কারণে আমার জুতা নিতে গেলে আমার সবসময় একটা জিনিস মাথায় রাখতে হয়, জুতাটা আরামদায়ক হবে কি না, আরাম হবে কি না, সেটা কিন্তু মাথায় রাখতে হয়। এরপরে হচ্ছে আমরা আসলাম হচ্ছে এফএক্সে। আমার শাশুড়ি হচ্ছে এফএক্সে পছন্দ করেছে। তারপরে মাহির জন্য, আশরাফির জন্য কিন্তু এফএক্স থেকে পছন্দ করেছে। আসলে মানে আমরা এসেছিলাম হচ্ছে বালি আর্কেটে। বালি আর্কেটে কিন্তু বাটার এফএক্স কিন্তু একেবারে সামনাসামনি, যার কারণে কিন্তু একটা থেকে আরেকটা শোরুমে যেতে কিন্তু খুব একটা বেশি সময় লাগছে না। দেখা যাচ্ছে কি আমরা এখানে ২টা পছন্দ করলাম, দুম করে গিয়ে ওখানে গিয়ে ২টা পছন্দ করলাম, বেশ ভালোই লেগেছে। তো আমি কিন্তু এর আগে কখনো এই মার্কেট থেকে করিনি, সবসময় ২ নাম্বার গেট থেকে করা হয়। তো এবারে করলাম। তো এটা ছিল নেক্সট ডে। তো সিলেটের স্টাইলে হচ্ছে লেটকা খিচুড়ি তৈরি করে ফেললাম। তারপরে হচ্ছে তান্দুরি চিকেন, এরপরে হচ্ছে চিড়া, তারপরে হচ্ছে আমার শাশুড়ির ফেভারিট হচ্ছে এলিশার শাক ভাজি। এটা তো আমার শাশুড়ি আসার পর থেকে আমরা ডেইলিই খাচ্ছি।
তো লেটকা খিচুড়ি আসলে কয়েকদিন ধরে তৈরি করব ভাবছিলাম, তো করব করে করা হচ্ছে না। তো আমি হচ্ছে এটা করার পর উপর দিক দিয়ে হচ্ছে ঘি দিয়েছি। ঘিয়ের খুবই সুন্দর একটা ফ্লেভার আসছে যখন আমি ঢাকনাটা উল্টিয়েছি। আর লেটকা খিচুড়ি কিন্তু সিলেটে আমি দেখেছি বা শুনেছি, মানে ভিডিওতে দেখেছি আর কি, ওরা ইফতারের সময় খায়, তাই ভাবলাম আমিও একবার খেয়ে। এগুলা সবই হচ্ছে আমাদের আগামীকালকে ডেলিভারি যাবে। এখানে হচ্ছে সবই হচ্ছে কুরিয়ারগুলো, এগুলো সব এখানে রাখা হয়েছে। আর এগুলো হচ্ছে সব চট্টগ্রামের। তো এখানে দেখতে পাচ্ছেন প্রায় হচ্ছে আগামীকালকে আমাদের আলহামদুলিল্লাহ অনেক অনেক পার্সেল যাবে। এগুলো সবই হচ্ছে চট্টগ্রাম সিটিতে কালকে ডেলিভারি হয়ে যাবে। চট্টগ্রাম সিটিরগুলো আমরা এভাবে প্যাকিং করে দিই, আর হচ্ছে কুরিয়ারগুলো আমরা সেফটির জন্য এভাবে প্যাকিং করে দেই, যাতে করে কোনো প্রকারের প্রবলেম না হয়। তো তারিখ হচ্ছে দেখেন, এটা হচ্ছে 30 তারিখ, 3 মাস 30 তারিখের পার্সেল এটা। এই যে এগুলো সবই হচ্ছে 30 তারিখে যাচ্ছে আমাদের। তো সবাই ফারহানাস ফ্যাশনের সাথেই থাকবেন। আর ঈদের ড্রেসের ছবি তুলে ফারহানাস ফ্যাশনের পেজে কিংবা আমার বিজনেস হোয়াটসঅ্যাপে সেন্ড করতে কিন্তু একদমই ভুলবেন না। তো আমার শাশুড়ি চলে যাওয়ার একেবারে সময় হয়ে এসেছে। আমার শাশুড়ির সাথে হচ্ছে মিহি চলে যাবে হাতিয়াতে। তো যাওয়ার আগে হচ্ছে সব কিছু প্যাকিং করছি। এখানে হচ্ছে কিছু আশেপাশে দেওয়ার জন্য মেয়েদেরকে হচ্ছে কিছু 3 পিস গিফটের। এরপরে হচ্ছে এখানে কার কার জন্য জুতা নিলাম সেগুলো দেখাচ্ছি আপনাদেরকে, একে একে সবগুলো দেখাবো। অনেকগুলো শাড়িও নিয়েছি। তো এগুলা হচ্ছে আমার শাশুড়ির জুতা, উনি হচ্ছে 2 ফিতার মধ্যে একদম ফ্ল্যাটের মধ্যে নিয়েছে। এটা হচ্ছে এফএক্স থেকে নিয়েছে। জুতার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, সবাই অনেক পছন্দ করেছে। এরপরে হচ্ছে এটা হচ্ছে আমার জায়ের জুতা, এটা ব্ল্যাকের মধ্যে, এটা নিয়েছি হচ্ছে বাটা থেকে। বাটা জুতাগুলো না অনেক বেশি টেকসই হয়। এরপরে এটাও নিয়েছি হচ্ছে বাটা থেকে, এটা হচ্ছে মাহাদের জুতা, মানে আমার জায়ের ছেলের জুতা, মাহাদের জুতা এগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে ব্ল্যাকের মধ্যে। ব্ল্যাকের মধ্যে আসলে জুতাগুলো অনেক বেশি সুন্দর হয়। এরপরে হচ্ছে এটা দেখি কার জুতা, এটা হচ্ছে আশরাফির জুতা হোয়াইটের মধ্যে, এটা নিয়েছি হচ্ছে এফএক্স থেকে। আর এটা হচ্ছে মাহির জুতা, মাহিরটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে। মাহিরটা সেম একই, শুধুমাত্র সাইজ ডিফারেন্ট আর হচ্ছে কালারটা ডিফারেন্ট। এরপরে হচ্ছে এখানে বাচ্চাদের জন্য কি কি শপিং করলাম সেগুলো দেখাচ্ছি। এগুলা হচ্ছে রিমার জুতা। রিমা হচ্ছে এখন আমার শ্বশুরবাড়িতে আছে গত 6 মাস ধরে আমার শ্বশুর বাড়িতে। তো এগুলো নিয়েছি হচ্ছে রিমার জন্য ড্রেসও নিয়েছি একটা এখানে মেরুন কালারের। এরপরে হচ্ছে রিমার জুতাগুলো ব্ল্যাকের মধ্যে নিয়েছি। এরপর ওর জন্য কসমেটিক আমার শাশুড়ি নিয়েছে। তারপরে হচ্ছে এখানে হচ্ছে লুঙ্গি, এটা আমার শ্বশুরের লুঙ্গি, আমার আব্বুর জন্য সেম এরকম লুঙ্গি নিয়েছি। আর আমার আব্বুকে হচ্ছে মানে শার্ট, আমার আব্বু পাঞ্জাবি তো দুলাভাই দিবে, দুলাভাই যেহেতু শোরুম আছে, তা আমি হচ্ছে শার্টের কাপড় নিয়েছি আর লুঙ্গি নিয়েছি। তো এটা হচ্ছে আমার শ্বশুরের। এই লুঙ্গিগুলো কিন্তু অনেক ভালো, অনেক কোয়ালিটিফুল, একদম সফটের মধ্যে। এরপরে আমার শ্বশুর হচ্ছে রেডি পাঞ্জাবিগুলো পরতে পছন্দ করে না মোটেও। তো ওনাকে আমি কল করেছিলাম রেডিমেড কিনবো নাকি কাপড় কিনবো, উনি বলেছে কাপড় কেনার জন্য। যার কারণে হচ্ছে আমার মামার দোকান থেকে, মেগা শপ থেকে হচ্ছে আমি কাপড়টা নিয়েছি, আমার আব্বুর শার্টের কাপড় ওখান থেকে নিয়েছি। এরপরে এখানে হচ্ছে এটা হচ্ছে আমার শাশুড়ির শাড়ি প্রিন্টের, এগুলো হচ্ছে বি প্লাসের। এগুলার মানে ইয়াতে কালারগুলো অনেক সুন্দর, আর বি প্লাসের শাড়িগুলো কিন্তু অনেক সুন্দর থাকে। আর বি প্লাসের মধ্যেও কিন্তু মনে হয় অনেক রকম আছে, এগুলো একদম মানে অনেক ইয়ার মধ্যে ছিল, হাই কোয়ালিটির মধ্যে ছিল বি প্লাসেরটা। আর কালারটা অনেক সুন্দর ছিল। আর এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে, আমার শাশুড়ি বলেছে ওনার একটা ব্ল্যাক কালারের শাড়ি পরতে ইচ্ছে করছে। তো এই শাড়িটা কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করেছে। এটা দেখার পরে ফুফি দাদির জন্য একটা নিতে চেয়েছে, তবে সেম টু সেম শাড়ি কিন্তু আর পাইনি। সেম শাড়ি কিন্তু দেখা যায় কি দ্বিতীয়টা থাকে না। তো এটা ব্ল্যাকের মধ্যে আসলে গোল্ডেন হওয়াতে সবাই অনেক পছন্দ করেছে। আর ব্ল্যাক কালার শাড়ি দেখবে যে একটু বয়স্করা বেশি পছন্দ করে, আমার দাদিও কিন্তু ব্ল্যাক কালার শাড়ি অনেক বেশি পছন্দ করে। এখন তো আসলে দাদির এমন অবস্থা, শাড়ি পরার অবস্থা নয়, দাদি এখন শাড়ি পরেও না, যেটা সত্য কথা। তারপরও প্রতি বছর ঈদে তো শাড়ি তো সবাই দেয়, এরকম আর কি। এরপরে হচ্ছে আমি এখানে দুলাভাই শোরুম থেকে কিছু পাঞ্জাবি নিয়েছি আমার ভাসুরদের জন্য। আমার ভাসুরদেরকে আমি কোনো সময় কিছু দেইনি, তো এবারে ভাবলাম যে ওনাদের জন্য দেই। সবসময় তো যা আর ননাস তারপরে শাশুড়িদেরকে দেওয়া হয়, দুইটা ভাসুরকে আসলে কোনো সময় কিছু দেওয়া হয়নি। তো এটা নিয়েছি হচ্ছে দুলাভাই শোরুম থেকে মেজো ভাসুরের জন্য। আর চকলেট কালারটা নিয়েছি হচ্ছে আমার বড় ভাসুরের জন্য, এটাও আমার বড় ভাসুরের জন্য নিয়েছি, যেহেতু উনি এখন চেয়ারম্যান মানুষের কিন্তু সবসময় পাঞ্জাবি পরতে হয়। নর্মালি উনি এখন অল টাইম পাঞ্জাবি পরে।
তো ওনার জন্য হচ্ছে 2টা নিয়েছি। উনি সবসময় পাঞ্জাবি পরেন, ওনার পাঞ্জাবি একটু বেশিই লাগে। তো এগুলো সবই হচ্ছে দুলাভাই শোরুম থেকে নিয়েছি। আর মিল্টনকে হচ্ছে দুলাভাই গিফট করেছে। ওটা হচ্ছে ইয়ার মধ্যে হোয়াইটের মধ্যে, ও হোয়াইট কালার পছন্দ করে। তো এটা নিয়েছি হচ্ছে আমার হচ্ছে একটা ননাসের ছেলের জন্য। এটাও আমি দুলাভাই শোরুম থেকে নিয়েছি। এই কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর। এরপরে এটা নিয়েছি হচ্ছে সাকিবের জন্য। তো এরকম আরেকটা হচ্ছে আমার ভাসুরের ওখানে হচ্ছে আরেকটা ছেলের জন্য নিয়েছি, ওর নাম হচ্ছে তারেক, ওর জন্য একটা নিয়েছি। ওরটা ছিল পার্পেল কালার, আর সাকিবেরটা হচ্ছে বটন গ্রিন কালার, বটন গ্রিন কালার। 2টা কালারই কিন্তু অনেক সুন্দর, সেম টু সেম নিয়েছি। আর একটা জিনিস কি, সেম টু সেম নিলে না সময়টা বেঁচে যায়, আলাদা আলাদা ডিজাইন নিতে গেলে দেখা যায় কি অনেক বেশি সময় লাগে। তো আরও কিন্তু অনেক শপিং ছিল। তো এই 2টা বেডশিট হচ্ছে হাতিয়ার জন্য দিচ্ছি, একটা আমার রুমের জন্য আর একটা হচ্ছে অন্য রুমে ইউজ করবে এরকম আর কি। তো এখানে হচ্ছে একটা অরেঞ্জ কালার দিয়েছি, আর একটা কালার হচ্ছে ইয়ার মধ্যে আঙ্গুর কালারের মধ্যে, ওই কালারটা কিন্তু অনেক সুন্দর ছিল। তো এখানে আর কি কি আছে আপনাদেরকে দেখাই। তো এটা হচ্ছে আমার একটা ননদের জন্য, মামি শাশুড়ি ননদের জন্য এই ড্রেসটা। এটার কালারটা অনেক বেশি সুন্দর, ওকে অনেক ভালো লাগবে। এগুলো সবই যেটা করব, একটা বস্তা ভরে তারপরে হচ্ছে সব একসাথে প্যাকিং করে দিব, যেহেতু অনেকগুলা জিনিস। আর হচ্ছে আমার শাশুড়ি আর মিহি হচ্ছে একাই চলে যাবে লঞ্চে, সে কারণে কিন্তু একটু ভয়ে আছে। তো মিহির বাবা হচ্ছে লঞ্চে একেবারে মানে কেবিনের মধ্যে ঠিকঠাক করে দিবে, আর ওখান থেকে লোকজন আসবে। এখন হচ্ছে আপনাদেরকে দেখাবো শাড়ি। শাড়ি কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে। তো এটা নিয়েছি হচ্ছে আমার একটা ইয়ার জন্য, ননাসের জন্য। এই শাড়িগুলো কিন্তু অনেক বেশি সুন্দর, আর হচ্ছে কাতান পাড়ওয়ালা, আর শাড়ির কোয়ালিটিও অনেক ভালো, আর শাড়ির কালার এবং ডিজাইনও কিন্তু অনেক সুন্দর। আর এগুলো সবগুলো হচ্ছে আমার শাশুড়ি পছন্দ করে নিয়েছে, আমি আর আমার শাশুড়ি দুইজনে পছন্দ করে নিয়েছি, সাথে ফুফিও ছিল, ফুফিও পছন্দ করেছে। এবারে হচ্ছে ম্যাক্সিমাম টাইম হচ্ছে আমি আর ফুফি বেশিরভাগ শপিং করেছি। আমার শাশুড়ি খুব একটা বেশি যেতে পারেনি, যেহেতু উনি অসুস্থ, সে কারণে উনি তেমন একটা যায়নি। এবারে খুবই কম গিয়েছে, অন্যান্য বারে তো আরও বেশি গিয়েছে। এটা হচ্ছে আমার খালা শাশুড়ির জন্য, এই কালারটা অনেক বেশি সুন্দর। আমার খালা শাশুড়ি যেহেতু ফর্সা, তো ওনাকে এই শাড়িটা অনেক ভালো মানাবে। এই কালারটাও কিন্তু অনেক সুন্দর, ফর্সা মানুষকে এই ধরনের কালারগুলো অনেক ভালো মানায়। তো এবারে আমার শাশুড়ি মার্কেটে গিয়েছে 2-3 বার শুধুমাত্র শাড়ি পছন্দ করার জন্য, জুতা কেনার জন্য, আর যাইনি। আর প্রত্যেকটা শপিং আমি আর হচ্ছে ফুফি গিয়ে করেছি শপিংগুলো। এখানে হচ্ছে আরও 2টা শপিং, এগুলো হচ্ছে মানে আমার শাশুড়ি কার কার জন্য নিয়েছে, আমি আসলে নামগুলো ভুলে গিয়েছি, মানে আশেপাশে তার হচ্ছে মানে আত্মীয় স্বজনের মধ্যে এরকম আর কি। এখানে হচ্ছে সেম সেম 2টা, মানে 2টা হচ্ছে মানে মানে বলেছিল 2 বউয়ের জন্য, এরকম বলেছিল, আমার এতটুকুই মনে আছে। এগুলো কিন্তু অনেক সুন্দর শাড়ি, এগুলো ডেলি ইউজের জন্য কিংবা কোথাও যাওয়ার জন্য, একটু বয়স্করা কিন্তু এই ধরনের শাড়িগুলোই বেশি পছন্দ করে কাজ করা থেকে। এরপরে হচ্ছে আরও অনেকগুলো শাড়ি কিন্তু অলরেডি আমি মানে নোয়াখালীর ওখানে পাঠিয়ে দিয়েছি কুরিয়ার করে, ওগুলো কিন্তু দেখানো হয়নি। এটা হচ্ছে আরেকটা মানে বয়স্ক একটা ইয়ার জন্য, ওনার নাম আমি ভুলে গিয়েছি, ওনাকে আসলে আমি এখনও দেখিনি, হাতিয়াতে গেলে দেখবো আর কি, উনি আসে মাঝে মাঝে আমার শ্বশুরবাড়িতে। এগুলা হচ্ছে মেবি B+-এর। তো এই কালারটাও কিন্তু অনেক সুন্দর। এবারে আমার শপিং করতে কিন্তু অনেকবার মার্কেটে যেতে হয়েছে, কারণ হচ্ছে দেখা গিয়েছে একবার কিনলাম 10টা শাড়ি, এরপরে আবার হচ্ছে 5টা 10টা এভাবে কিন্তু শাড়িগুলো কিনতে হয়েছে, একসাথে আসলে লিস্ট করা হয়নি, লিস্ট না করাতে কিন্তু অনেক সমস্যার মধ্যে পড়তে হয়েছে। তো এই শাড়িগুলোও কিন্তু অনেক বেশি সুন্দর, এগুলোও কিন্তু B+-এর শাড়ি। আর হচ্ছে লিস্ট করে ফেলে দেখা যায় কি টোটাল কি কিনলাম না কিনলাম সব কিছুর একটা হিসাব থাকলো। এবারে দেখা গিয়েছে প্রথমে নিয়েছি মনে হয় আমি 12টা কি 13টা না 15টা 17টা, টোটাল প্রথম দিন নিয়েছি 17টা শাড়ি, পরের দিকে আবার নিয়েছি হচ্ছে আমি 5টা শাড়ি, এরপরে আবার নিয়েছি 9টা শাড়ি, এভাবে কিন্তু 3 থেকে 4 বার, 4 না 5 বার আমি শাড়ি কিনেছি, এভাবে আসলে। তো দেখা যাচ্ছে কি মানে 2-1 জন 3 জন 4 জন 5 জন করে করে এভাবে আসলে মানুষ বেড়েছে, যার কারণে কিন্তু অনেকবার শপিংয়ে যেতে হয়েছে আমাকে। তো এগুলো সবই হচ্ছে B+-এর। তো এগুলো কিন্তু মানে অনেক কোয়ালিটিফুল, এগুলো পরে অনেক আরাম পাবে।
এরপরে হচ্ছে আরও একটু নর্মালের মধ্যেও নিয়েছি এখানে, এগুলো হচ্ছে আরেকটু বি প্লাস থেকে আরেকটু নর্মালের মধ্যে, কারণ এক একজনকে এক এক রকম করে এক একজন এক এক রকম পরে এক একজনকে এক এক রকম করে দিবে, সেখানে হচ্ছে ডিফারেন্টভাবে নেওয়া হয়েছে। এই শাড়িটাও কিন্তু অনেক সুন্দর, এগুলো সবই হচ্ছে দেখে কার জন্য কোনটা, এগুলো কিন্তু আমরা কাকে কোনটা মানাবে, কে কীরকম পছন্দ করে বিশেষ করে সেগুলো মাথায় রেখে কিন্তু আমরা শাড়িগুলো নিয়েছি। দেখা গিয়েছে যে মানে নোয়াখালীর ওদিকে মানে চরের ওদিকে হচ্ছে বেশিরভাগ হচ্ছে কালারফুল শাড়িগুলো বেশি পছন্দ করে, ওরা নাকি বয়স্করাও কিন্তু নাকি কালারফুল পছন্দ করে, হালকা কালার মোটেও পছন্দ করে না, মানে বেশিরভাগ হচ্ছে লাল গোলাপি এই টাইপের শাড়ি নাকি বেশি পছন্দ করে। তো এই শাড়িটা অনেক সুন্দর ছিল, মেরুন মানে কফি কালারের মধ্যে, আমার কাছে এই শাড়িটা অনেক ভালো লেগেছে। আর এটা হচ্ছে লাল শাড়ির মধ্যে, লাল শাড়িটা কিন্তু সবাই অনেক পছন্দ করে, বিশেষ করে মানে ইয়ার এদিকে কারণ মানুষজন কাজকর্ম করে তারপর এটা সেটা করে, লাল শাড়িগুলো পরলে ওদের দেখা যায় কি একটু ময়লা কম দেখা যায়, আমার কাছে মনে হয় এটাই হয়তো বা লাল শাড়িগুলো একটু বেশি পছন্দ করে। তো এখানে হচ্ছে লুঙ্গি নিয়েছি, লুঙ্গি কতগুলো পাঠিয়েও দিয়েছি। তো এখানে হচ্ছে বাকিগুলো এগুলো যাবে হচ্ছে হাতিয়াতে। তো এখানে হচ্ছে এক একজনকে এক একটা দিবে আর কি। আমার শ্বশুরটা তো প্রথমে দেখিয়েছে, আমার শ্বশুরটা যেরকম সেম টু সেম আমার আব্বুরটাও সেরকম একদম সেম সেম নিয়েছি আমি। তো এগুলো সবই হচ্ছে গিফটের জন্য, সবাইকে ঈদে গিফট দেওয়ার জন্য। আর সবাই হচ্ছে একদম পরিচিতদেরকে, আমার কাছে সবসময় মনে হয় কি পরিচিতদেরকে আগে দিতে হয়, অপরিচিত কে কীরকম কোত্থেকে বলছে সেটা তো আসলে আমি চিনি না জানি না, আমার কাছে মনে হয় আশেপাশে পরিচিত যারা আছে তাদেরকেই প্রথমে দিতে হবে, ফ্যামিলির মধ্যে কে কে আছে গিফট দেওয়ার জন্য। তারপর এটা নিয়েছে হচ্ছে একটা মেক্সি, একটা হচ্ছে খালা হচ্ছে উনি হচ্ছে শাড়িও পরে না বা থ্রি পিসও পরে না, উনি শুধুমাত্র মেক্সি পরে, তো ওনার জন্য হচ্ছে মেক্সি নিয়েছি। এটাও একটা শাড়ি, এই ধরনের শাড়ি হচ্ছে আমি 4-5টা নিয়েছি, হাতিয়ে যাবে একটা, বাকিগুলো হচ্ছে সবে হচ্ছে আমার যার ওখানে পাঠিয়ে দিয়েছে, আমার ভাসুরের ওখানে। এগুলো কিন্তু কাতান পাড়ের মধ্যে গোলাপির মধ্যে, হালকা গোলাপির মধ্যে অনেক সুন্দর, পরলে মানে একটু হালকা বয়স্ক যারা ওনারাও কিন্তু এগুলো পরতে পারবে হালকা কালারের মধ্যে। এরপরে আমার ননাসে হচ্ছে এবারে আমাদের সবাইকে 3 পিস গিফট করেছে, এটা দিয়েছে হচ্ছে আমার ননাসে, টাকা পাঠিয়েছে আমার কাছ থেকে নিয়েছে, এটা দিয়েছে আমার মেজো জাকে পাকিস্তানি মালহাগুলো। এরপরে হচ্ছে আমার বড় জাকে দিয়েছে হচ্ছে ব্ল্যাক কালারের এটা, আর আমাকেও একটা দিয়েছে, ওটা আমি হচ্ছে সেলাই করতে দিয়েছি অলরেডি। এরপরে হচ্ছে এটা হচ্ছে আমার মামি শাশুড়ির জাকে দিয়েছে, এই 4টা দিয়েছে আমাদের, মানে আমার 3 জাকে 3টা দিয়েছে, এরপর মামি শাশুড়ি জাকে দিয়েছে 4 জনকে 4টা দিয়েছে আমার ননাসে। এরপরে হচ্ছে এগুলা হচ্ছে আমার পক্ষ থেকে, এটা হচ্ছে আমার ননাসের ড্রেস, এটা প্রথমে হচ্ছে আমার যার জন্য পছন্দ করেছিলাম, আমার ননাসের জন্য আমি আরেকটা পছন্দ করেছিলাম, আমার ননাস বলছে যে মেজো যার জন্য যেরকম নিয়েছে ওনার জন্য যাতে সেরকম নেই, ওনার কাছে এই ড্রেসটা অনেক ভালো লেগেছে, যার কারণে সেম সেম হচ্ছে মেজো যার জন্য যেরকম আমার ননাসের জন্য সেরকম। আর এটা নিয়েছে হচ্ছে আমার বড় যা, এটা আমার বড় যা পছন্দ করে নিয়েছে, প্রথমে যেহেতু আমার ননাসে সেম সেম নিতে চাচ্ছে, আমি 3 জনের জন্যই সেম সেম নিয়েছিলাম, পরে আমার যা আবার বড় যা হচ্ছে এটা পছন্দ করেছে শিপন ওনার। আর এটা হচ্ছে মাহাদের গেঞ্জি, মাহাদের এটা নিয়েছে হচ্ছে রাজস্থান থেকে, এগুলো হচ্ছে আমার বড় যা টাকা পাঠিয়েছে বাচ্চাদের জন্য শপিং করার জন্য, তো বাচ্চাদের জন্য শপিংগুলো করেছে মাহির জন্য আর মাহাদের জন্য, দুজনের জন্য, আর আমার যার জুতা। এটা হচ্ছে মাহাদের পাঞ্জাবি পার্পল কালারের, বোনদের সাথে ড্রেসের সাথে ম্যাচিং করে নিয়েছি। আর মাহাদের হচ্ছে এটা হচ্ছে টি শার্ট আর হচ্ছে 3/4 প্যান্ট, এগুলো ম্যাক্সিমাম হচ্ছে বাচ্চাদের সবগুলো হচ্ছে আমি রাজস্থান থেকে করেছি, কারণ দেখা যায় কি আপনি কয়টা দোকান ঘুরবেন, কয়টা দোকানে গিয়ে দরদার করবেন, এরপরে হচ্ছে মার্কেটিং করবেন, মার্কেটিং জিনিসটা মোটেও ভালো লাগে না আসলে, আমার কাছে মনে হয় কি মার্কেটিংটা আসলে সময় অপচয় হয়, যার কারণে আমি যেখানে ফিক্সড প্রাইস দেখি সেখানেই যাই, কারণ আমার কাছে মনে হয় কি আমি ঠকে গেলাম না, কারণ একটা জিনিস আপনি যখন দরদাম করবেন তখন মনে হবে যে আপনি ঠকে যাচ্ছেন। তো এটা হচ্ছে মাহির টপস, এটা নিয়েছে হচ্ছে 1750 টাকা, এগুলো হচ্ছে ওয়েস্টার্ন টপসগুলো আর কি, বাচ্চাদেরকে পরলে অনেক বেশি ভালো লাগে মেরুনের মধ্যে। তো মিহির জন্য টপস নিয়েছি, মিহির শপিং আর মিনহার জন্য কি নিয়েছি এগুলো সবই হচ্ছে আমারগুলোর সাথে একসাথে দেখাবো। তো এটা হচ্ছে মাহির, এরকম কিন্তু সেম টু সেম মিহির জন্য নিয়েছি, এই কালারটা ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর, এগুলো নিয়েছে হচ্ছে 3200 টাকা করে, প্রাইস হিসাবে ইন্ডিয়ান তো যার কারণে একটু রেঞ্জ বেশি, আর তবে বাচ্চাদেরকে অনেক ভালো লাগবে, আর নর্মালি বাচ্চাদের কাপড় চোপড় একটু দাম বেশি হয়।
এরপরে হচ্ছে আরও একটা নিয়েছি, মাহির জন্য নিয়েছি হচ্ছে 3টা, মিহির জন্য 3টা 4টা এরকম করে নিয়েছি। মিনহার জন্য এবার একটু বেশি শপিং হয়ে গিয়েছে আমার। মিনহার জন্য অনেকগুলো ড্রেস নিয়েছি আমি আলহামদুলিল্লাহ, আমার ছোট মেয়ের জন্য। তো এটা হচ্ছে মাহির ড্রেস, মিহির মতো সেম, মিহির জন্য সেম সেম এই ড্রেসটা নিয়েছি আমি, একদম সেম টু সেম। এটার প্রাইস হচ্ছে 4800 টাকা। এটা হচ্ছে লং গাউনের মধ্যে, সাথে হচ্ছে ওড়নাও আছে, আবার হচ্ছে প্যান্টও আছে লং গাউনের মধ্যে। এটা কিন্তু আমার শাশুড়ি অনেক বেশি পছন্দ করেছে, ওনার কাছে অনেক ভালো লেগেছে নাতিনদের জন্য। তো এখন হচ্ছে সব কিছু বের করে, এখন থ্রি পিস যা আছে সব একত্র করে বের করব। তো টেলার থেকে হচ্ছে আমার জায়ের ড্রেসটা হচ্ছে সেলাই করে দিয়ে গিয়েছে মাত্র, এটাও বস্তার মধ্যে ঢুকাতে হবে, অলরেডি বস্তা রেডি হয়ে গিয়েছে। এটা হচ্ছে রিওয়াতের ড্রেসটা, সেম টু সেম ড্রেস কিন্তু আমারও আছে, ফাহামিদারও আছে, আমরা সেম সেম নিয়েছি। ম্যাক্সিমাম টাইম আসলে আমরা ফ্যামিলি মেম্বাররা সেম সেম নিয়ে ফেলি, ভালো লাগে আসলে সেম সেম ড্রেস। তো এটা হচ্ছে আমার শাশুড়ির বোরকা, আমি দিয়েছি ঈদের জন্য। তো বোরকাটা হচ্ছে লং ছিল, 56 ছিল, 53 করে আমি কেটে নিয়ে এসেছি। এই ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর, এই ডিজাইনের একটা বোরকা কিন্তু অলরেডি আমার আছে। এই ডিজাইনটা কিন্তু দেখতে অনেক বেশি স্মার্ট লাগে, সিম্পলের মধ্যে অনেক সুন্দর লাগে, একদম আনকমন একটা ডিজাইন। আশা করছি আমার আজকের পুরো ভিডিও আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।